ব্রাজিলের ফাইনাল খেলার সম্ভাবনা অনলি 15%। আমি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ব্রাজিল ফ্যানরা মন খারাপ করেন না। तो चलिए शुरू करते हैं। হাই হাই জিপিটি। হ্যাঁ, আমি এখানে আছি। যদি তোমার আর কোনো প্রশ্ন থাকে বা অন্য কিছু নিয়ে কথা বলতে চাও, আমি প্রস্তুত। বলো, কি নিয়ে কথা বলতে চাও? চলো আজকের টপিক দিয়ে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। অবশ্যই আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সম্ভাব্য চ্যাম্পিয়ন দল নিয়ে কথা বলতে পারি। তুমি কি কোনো নির্দিষ্ট দল বা কোনো বিশেষ দিক নিয়ে বিশ্লেষণ চাচ্ছ, নাকি সামগ্রিকভাবে ফেভারিট দলগুলো নিয়ে আলোচনা করব? না, তুমি একটা ক্যালকুলেশন করে আমাকে জানাও যে কোন কোন দলগুলো চ্যাম্পিয়নশিপ খেলতে পারে। ঠিক আছে, আমি কোনো কঠিন অঙ্ক বা মডেল ব্যবহার না করে বরং সাম্প্রতিক ফর্ম, ইতিহাস, স্কোয়াডের শক্তি আর বিশেষজ্ঞদের বিশ্লেষণের ভিত্তিতে একটা ধারণা দিচ্ছি। বর্তমান তথ্য অনুযায়ী ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন এবং জার্মানি এই 5টা দল সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে ফাইনালে ওঠার। তবে টুর্নামেন্টের আগে অনেক কিছুই বদলে যেতে পারে, তাই নিয়মিত ফর্ম আর ম্যাচ ফলাফল পর্যবেক্ষণ করে ভালো। আচ্ছা, তুমি একটু আগে আমাকে একটা ক্যালকুলেশন দিয়েছিলা, সেটা হচ্ছে যে আগামীতে চ্যাম্পিয়নশিপ খেলতে পারে ফ্রান্স, স্পেন অ্যান্ড আর্জেন্টিনা। ব্রাজিলকে ওইখানে রাখছিল না, এটার একটু আলোচনা করো তো। হ্যাঁ, ঠিকই মনে করিয়ে দিচ্ছ। আগে আমি ফ্রান্স, স্পেন আর আর্জেন্টিনার দিকে বেশি জোর দিয়েছিলাম, কারণ তাদের সাম্প্রতিক ফর্ম আর স্কোয়াডের ভারসাম্য ভালো ছিল। ব্রাজিলকে আমি তখন একটু পিছিয়ে রেখেছিলাম, भोसड़ी के अब तो सच बोल दे भोसड़ी के কারণ তাদের কিছু সাম্প্রতিক ম্যাচে ফর্ম কম ছিল কিংবা কিছু চ্যালেঞ্জ ছিল স্কোয়াডে। তবে এটা পরিবর্তনশীল এবং ফুটবলের চূড়ান্ত সিদ্ধান্ত মাঠের খেলাতেই হয়। समझ रहे हो समझ रहे हो ना। আচ্ছা, আমি সব দলগুলোকে বাদ দিলাম, সাইডে রাখলাম। যেহেতু বাংলাদেশ থেকে আমি কথা বলতেছি, বাংলাদেশে দুইটা দলকে খুব বেশি সাপোর্ট করে, একটা আর্জেন্টাইন আর একটা ব্রাজিলিয়ান। তো বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল ফ্যানরাও অনেক হিউজ পরিমাণে আছে। তাদের পরিপ্রেক্ষিতে আমি তোমার সাথে এই কথাগুলো বলতেছি যে আগামীতে কি আদৌ ব্রাজিল বা আর্জেন্টিনা চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে? তোমার কি মনে হয়? আমি বুঝতে পারছি, বাংলাদেশে আসলে আর্জেন্টিনা আর ব্রাজিলের একটা বিশাল ফ্যান বেস আছে, আর ওদের প্রতি ভালোবাসা সবসময় খুব জোরালো। আমার মতে 2026-এ ব্রাজিল আর আর্জেন্টিনা দুটো দলই ফাইনালে ওঠার মতো জায়গা তৈরি করতে পারে। ব্রাজিলের দল সবসময় প্রতিযোগিতামূলক, আর আর্জেন্টিনা গত কোপা আমেরিকা জেতার পর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। তবে এটা পুরোপুরি নির্ভর করবে টুর্নামেন্টের ফর্ম আর ম্যাচ ফর্মের উপর, কিন্তু আমি মনে করি ওদের সম্ভাবনা অনেক। আচ্ছা, এই সম্ভাবনা অনুযায়ী এখন র্যাঙ্কিংয়ে কোন দল যাইতে পারে সেটা বলো। বর্তমান বিশ্লেষণ অনুযায়ী স্পেন এই মুহূর্তে র্যাঙ্কিং এর শীর্ষে আছে, ফ্রান্স ও ইংল্যান্ডও খুব ঘনিষ্ঠভাবে পিছনে আছে। আর্জেন্টিনা সাম্প্রতিক সময় শীর্ষে উঠে এসেছে, তবে ব্রাজিলের ফর্ম কিছু চ্যালেঞ্জের মুখোমুখি, যদিও তারা এখনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। তাহলে কি ব্রাজিল ফাইনাল খেলবে না? হ্যাঁ, অবশ্যই পারে। যদিও এখনো ব্রাজিলের র্যাঙ্কিং একটু নিচে, তবে তাদের স্কোয়াড, অভিজ্ঞতা আর বড় ম্যাচের চাপ সামলে ফেলার ক্ষমতা সবসময় তাদেরকে চ্যাম্পিয়নশিপ লড়াই রাখতে পারে। আচ্ছা, তাই শেষ পর্যন্ত তাদের ফর্ম আর ফলাফল দেখেই বলতে হবে, কিন্তু ফাইনালে ওঠার সম্ভাবনা তাদের আছে। সেটা দেখা যাক, বাট আমি কোনো দলের সাপোর্টার হয়ে কিন্তু তোমার সাথে কথা বলতেছি না, আদৌ আমি কোনো দল সাপোর্ট করি না। সো ওই বিশ্লেষণ থেকে আমি যখন এই কন্টেন্টটা ফেসবুকে আপলোড করব, অবশ্যই ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন ফ্যানরা আমার কমেন্ট বক্স ধুয়ে দিবে, আমি এটা বিশ্বাস করি। এখন চ্যালেঞ্জ হইতেছে আর্জেন্টিনা জিতবে কত পার্সেন্ট তোমার র্যাঙ্কিং থাকতে পারে এবং ব্রাজিলে কত পার্সেন্ট থাকে, একটা রেশিও করে চ্যাম্পিয়ন কোন দল হইতে পারে এটা আমাকে একটু জানাও প্লিজ। বর্তমান অনুমান অনুযায়ী ব্রাজিল আর আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা 2 রয়েছে, তবে স্পেনের সম্ভাবনা একটু বেশি, প্রায় 15%, আর আর্জেন্টিনার 12%-এর মতো। ব্রাজিলের সম্ভাবনা আর্জেন্টিনার চেয়ে সামান্য কম, প্রায় 10 থেকে 12%। তবে এগুলো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ সবকিছুই ম্যাচের দিনে বদলাতে পারে। আমি এভারেজ করে বলি, আর্জেন্টিনা 85% ফাইনাল খেলতেছে, ওকে ফাইন। ব্রাজিল খেলতেছে 15%। 15% ব্রাজিল 15% থেকে 85% পর্যন্ত পৌঁছানোর ক্যাপাবিলিটি আছে কি না আমি জানি না, বাট আর্জেন্টিনা খেলতে পারে, যেহেতু গত ফিফা ওয়ার্ল্ড কাপও তাদের আন্ডারেই গেছে। সো আই থিঙ্ক আর্জেন্টিনাই খেলবে।
তো এখন প্রশ্ন থাকতেছে আমার সেই ব্রাজিল এবং আর্জেন্টাইন ফ্যানদের উপর। আপনারা কমেন্ট বক্সে একটু বলে যাবেন কোন দলকে আপনারা ফাইনাল খেলতে দেখতে চাচ্ছেন, ফাইনালে দেখতে চাচ্ছেন। চ্যাট জিপিটিও বলুক, আপনারাও বলবেন। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। যদি 12% আর 2% যুক্ত করে 14% হয়, তাহলে 14%-এর মধ্যে আর্জেন্টিনার 12% এবং ব্রাজিলের 2%। তাহলে 14%-কে 100% হিসেবে ধরলে আর্জেন্টিনা হবে 100/12 × 100, মানে প্রায় 85.7%, আর ব্রাজিল হবে 2/12 × 100, মানে প্রায় 4.3%। এইভাবে দুটি সম্ভাবনাকে 100%-এর মধ্যে ঠিকভাবে ভাগ করে যায়। ঠিক আছে, আমি তোমার ক্যালকুলেশন বুঝছি ভাই, আর কিছু বলবো না আমি। দেখলেন আমি চ্যাট জিপিটির সাথে কথা বললাম, কন্টেন্ট আপনারা দেখতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য। তো আর্জেন্টাইন ফ্যানরা, মেবি দেখা হচ্ছে আপনাদের সাথে। ব্রাজিল ফ্যানরা মন খারাপ করেন না, আমি কিছু বলতেছি না, যা বলতেছে চ্যাট জিপিটি বলতেছে। ব্রাজিলের ফাইনাল খেলার সম্ভাবনা অনলি 15%, আর্জেন্টিনার ফাইনাল খেলার সম্ভাবনা 85%। এখন আপনারাই বিশ্লেষণ করবেন কোন দলটা ফাইনাল খেলবে। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো পর্বে।